আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী 2.1 পাটিগণিত মুনাফার অঙ্ক। আচ্ছা, এই অধ্যায়টা করার জন্য একটা আমরা সূত্রও ব্যবহার করব। সেই সূত্রটা এরকম: সরল মুনাফা। সরল মুনাফা সরল মুনাফাটাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল পি এন আর, যেখানে আই হলো কি সরল মুনাফা, তারপর পি হলো মূলধন, এন হলো সময়, এটা আমরা বছরে নিব, তারপর আর হলো হার, মুনাফার হার বা শর্টকাট হার। আমরা এই সূত্রটাও ব্যবহার করব। আচ্ছা, এখানে 1 নম্বর অঙ্কটা আছে: একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তার মানে দুইজনেরই 20% করে লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আচ্ছা, কি বের করতে হবে এটা কিন্তু বুঝতে হবে। যা বের করতে হবে সেটা ডান পাশে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি 1 নম্বর অঙ্কটা। এখানে হলো বিক্রেতা দুই ধরনের, একটা হলো পাইকারি আর একটা হলো খুচরা। তাহলে যদি আমরা বিষয়টা এভাবে বোঝার চেষ্টা করি যে পাইকারি বিক্রেতা আর হলো কি খুচরা বিক্রেতা, তাহলে এই পাইকারি বিক্রেতা যেটাতে বিক্রয় করবে সেটা হলো খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য, অর্থাৎ এর যে ক্রয় মূল্য সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, এটা আমরা কাজে লাগাবো। খুচরা বিক্রেতার ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 সমান 120 টাকা। আচ্ছা, এই খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু একটা দেয়া আছে 576 টাকা। তাহলে এটার ক্রয় মূল্যটা আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য না, এখানে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে। কেন? ক্রয় মূল্য যদি আমরা বের করতে পারি খুচরা বিক্রেতা, তাহলে কিন্তু আমরা সেটা দিয়ে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানতে পারবো। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রয়ের যে বিক্রেতা পাইকারি যে বিক্রয় করে তার যে সেলিং প্রাইস, তার যে বিক্রয় করার যে মূল্য, সেটাই কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে। তাহলে আমরা এটা লিখবো এভাবে: ক্রয় মূল্য তো এখানে 100 টাকা। হ্যাঁ, 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় মূল্য। 100
টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আচ্ছা, এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120 টাকা। অতএব বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে 576 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 576 ভাগ 120, কাটাকাটি করো। 0 বাদ, যদি 2 দিয়ে কাটি এখানে 5 5 দুগুণা 10, 2 দিয়ে কাটলে 6 6 দুগুণা 12। তোমরা ক্যালকুলেটরে কাটাকাটি করবা। 6 দ্বারা কাটলে কত হবে? 6 নং 54, 6 6 6, 9 বার যায় 6 নং 54, তাহলে থাকে 3 36, 6 6 36। আচ্ছা, 5 আর 96 যদি গুণ করি তাহলে 5 5 6 30 শূন্য হাতে থাকলো 3, 5 নং 45 আর 3 48, তাহলে 480 টাকা। এই যে 480 টাকা বের করলাম, এটা হলো খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য। তার মানে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে এই টাকা দিয়ে কিনেছে। তাহলে পাইকারি বিক্রেতার আমরা মূলত বিক্রয় মূল্যটা পাইলাম। তাহলে আমরা লিখতে পারবো অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 480 টাকা। এবার আমরা যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে ক্রয় মূল্যটা বের করতে পারবো। তো এই পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 সমান 120 টাকা। অতএব এই যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। একই কত, এততে কত? অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120। অতএব বিক্রয় মূল্য এই যে 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 480 ভাগ 120। আচ্ছা, আমরা যদি এটা কাটি, 0 0 গেল, 12 দিয়ে 48, 4 12 48, আর 4 দিয়ে 100কে গুণ করলে 400 টাকা। এটাই উত্তর। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা দিয়ে কিনেছিল সেটাই বের করতে হবে। তাহলে আমরা এটা বের করে ফেলছি। এই যে এটা হলো 100 আর 4 গুণ করলে 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতা 400 টাকায় ওই পণ্যটা কিনেছিল, তারপর খুচরা বিক্রেতার কাছে 480 টাকায় বিক্রি করেছিল। এই জন্য দুইজনেরই কি হয়েছিল? 20% লাভ হয়েছিল। আচ্ছা, তাহলে 1 নম্বরটা আমরা করে ফেললাম। এখানে 2 নাম্বার 3 নাম্বার এই দুটাতে আমরা সূত্র ফেলতে পারতেছি না, 4 থেকে আমরা সূত্র অনুযায়ী অঙ্কগুলো করতে পারবো। আচ্ছা, এখানে 2 নাম্বারটাও আমরা করতে পারি। 2 নাম্বারটা এভাবেই করি।
2 নম্বরে কি বলেছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, এটা বের করতে হবে। দুই নম্বর। আচ্ছা, এখানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 100-5 সমান 95 টাকা। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হলো 6% 6% লাভ হয়। তাহলে এটা একটু হিসাব করে রাখি যে 6% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 106 টাকা। আচ্ছা, এখন বলেছে যে কত টাকায় বিক্রয় করলে, তার মানে কত টাকায় বিক্রয় করলে বিক্রয় মূল্য বের করতে হবে। আচ্ছা, এটা দুটাই বিক্রয় মূল্য। তো ক্ষতিতে যেহেতু লাভ, কত টাকায় বিক্রি করে লাভ হবে সেটা আমাদের বের করতে হবে, তাহলে সেটা ডান পাশে রাখতে হবে। তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত? লাভে বিক্রয় মূল্য কত? 106 টাকা। অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য কত? কম, তাহলে ভাগ এত টাকা। এখন কত টাকায় বিক্রয় করে ক্ষতি হয়েছিল? 2375। অতএব ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে 106, তারপর হলো 2375 ভাগ 95। এটা কাটাকাটি করতে হবে, তোমরা চাইলে একবারে ক্যালকুলেটরে করে দিতে পারো। এত টাকা। আচ্ছা, ক্যালকুলেটরে করে দিই। একশো ছয় 2375 হলো 95, তাহলে 2650 টাকা। এটি উত্তর। এ হলো আমাদের 2 নাম্বার, যে এখানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এত টাকা, তার মানে এখানে কি হয়, একবার ক্ষতি হয় আর একবার লাভ হয়। তাহলে ক্ষতি কত টাকা হয়েছিল? এত টাকায় বিক্রি করে 5% ক্ষতি হয়েছিল। তাহলে কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে সেটা বের করেছি আমরা। সেটা কত?
2650 টাকা। আচ্ছা, এরপর 3 নাম্বারটা একটু পড়ে দেখো। 3 নম্বরে আছে কি 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তার মানে লাভ হবে কি ক্ষতি হবে এটা আমরা জানি না, এটা একটু দেখি। তিন, আচ্ছা 10টির ক্রয় মূল্য, তাহলে 10টির ক্রয় মূল্য কত? 30 টাকা। অতএব একটির ক্রয় মূল্য হচ্ছে 30/10, 3 টাকা। আবার 15টির ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটির ক্রয় মূল্য হবে 30/15 সমান 15 দোকানে 30, 2 টাকা। অতএব 1 + 1 সমান 2। দুইটির ক্রয় মূল্য, তাহলে এখানে আছে 3, এখানে আছে 2, 3 + 2 সমান 5 টাকা। তাহলে দুইটির ক্রয় মূল্য কত পেলাম? 5 টাকা। আচ্ছা, এবার দেখি বিক্রয় মূল্য। সমান সংখ্যক যেহেতু বলেছে, তাহলে দুইটার ক্ষেত্রে আমরা হিসাব করি। কেউ যদি একটার করে তাও হবে, সমস্যা নেই। একটা, তাহলে এখানে দুইটা বের করে রাখলাম। এবার বলেছে যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে, তাহলে দুইটির আমরা বের করেছি কি ক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য বের করব। বারোটির এবং 12টির বিক্রয় মূল্য, 12টির বিক্রয় মূল্য কত? 30 টাকায়। অতএব একটির বিক্রয় মূল্য 30/12 এত টাকা। অতএব দুইটির বিক্রয় মূল্য কত আসে? 12। তাহলে 2 × 2 = 6, 2 × 12, 6 × 6 = 5, 6 = 30। তাহলে কত হইল? 5 টাকা। খেয়াল করো, এখানে আমরা 5 টাকা কি পেয়েছিলাম? ক্রয় মূল্য। কয়টার? দুইটার। সমান সংখ্যক, তাহলে এখানে আমরা দুইটার বিক্রয় মূল্য পেলাম কত? 5 টাকা। তাহলে সমান। আচ্ছা, যেহেতু সমান সংখ্যক জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি সমান, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অতএব কোনো লাভ বা ক্ষতি হবে না। এটি উত্তর। তাহলে আজকে এইটাই পর্যন্ত থাকলো। এরপরে আমরা ইনশাআল্লাহ সূত্রের সাহায্যে অঙ্কগুলো করবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।